এদিকে শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর ফুটপাথ থেকে শপিং মল। আরও খবর জানাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত আছেন মেহরিন অ্যানি। অ্যানি, জানাবেন শেষ মুহূর্তে নতুন পোশাকের দরদাম নিয়ে কি তথ্য রয়েছে, ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, যেহেতু ঈদের আর মাত্র কিছুদিন বাকি, তো শেষ দিকে এসে সবাই আসলে তাদের শেষ মুহূর্তে কেনাকাটা সারছেন। এবং আপনি জানেন যে ঈদ মানে আসলে বাচ্চাদের আনন্দ সব থেকে বেশি থাকে, তো সেই জায়গা থেকে বাচ্চাদের যে পোশাকের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো ভিড় দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে আছি, এখানে কিন্তু বাচ্চাদের পোশাক যেগুলো রয়েছে সেখানে ছেলে বাচ্চাদের যেগুলো দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি সেট যেগুলো আছে সেগুলো অনেক বেশি ক্রেতারা দেখছেন। এবং দেখা যাচ্ছে যে যাদের কাছাকাছি বয়সের বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু তারা সেট হিসেবে নিচ্ছে। এবং পাশাপাশি সেখানে কাতোয়া সেট এবং ফতুয়া সেট যেগুলো রয়েছে সেই বাচ্চাদের সেই পোশাকগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া টি শার্ট, পোলোর টি শার্ট যেগুলো রয়েছে সেগুলো ছেলে বাচ্চাদের পোশাকগুলো বিক্রি হচ্ছে। এবং এই পোশাক কেনার ক্ষেত্রে কিন্তু যারা আসলে বাবা মারা আছে তারা দেখছে যে আসলে কোন পোশাকগুলো আসলে কিছুটা আরামদায়ক, বাচ্চাদের জন্য আরামদায়ক হবে। সো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সুতি পোশাক যেগুলো রয়েছে সেই সুতি পোশাকগুলো কিন্তু তাদেরকে বেশি কিনতে দেখা যাচ্ছে। আর যারা আসলে মেয়ে বাচ্চা রয়েছে, মেয়ে বাচ্চাদের ঈদের সময় দেখা যায় কিছুটা একটু ভারী কাজের পোশাক কিনতে দেখা যায়। এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মেয়ে বাচ্চাদের যে থ্রি পিসগুলো রয়েছে, এছাড়া ফ্রক সেট রয়েছে, বিদেশি দেশের বাইরের থেকে আনা যেসব ফ্রক সেটগুলো রয়েছে সেগুলো বেশ ভালো বিক্রি হচ্ছে। তবে এই ক্ষেত্রে বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে, মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাবা মারা যে আরামদায়ক যে পোশাকগুলো রয়েছে, পরে আরাম পাবে সেই ধরনের পোশাকই কিন্তু তারা দেখছে। এবং তাদের সাথে কথা বলেছে যে এই যে বাচ্চাদের পোশাকের দর দাম নিয়ে কথা বলছে, তারা বলছে যে কিছুটা বেশি হলেও আসলে সাধ্যের মধ্যে আছে এবং আগের বছরের থেকে এবছর পোশাকের দাম কিছুটা কম। আর বিক্রেতারাও বলছে যে শেষ দিকে এসে বড়দের পোশাকের পাশাপাশি কিন্তু বাচ্চাদের পোশাকও বেশ ভালো বিক্রি হচ্ছে। এবং এই বিক্রি কিন্তু তারা বলছে যে 4 রাত পর্যন্ত চলবে। এবং এর পরেই কিন্তু আসলে তাদের যে বিক্রি কথা যেটি বলছিলাম যে ঈদের যে শেষ মুহূর্তের বিক্রি সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। এবং ক্রেতাদের আসলে যদি সমাগম বলি, সেই ক্রেতাদের সমাগমও বেড়েছে। যেহেতু এখন ইফতারের কিছু সময় ঘনিয়ে এসেছে, তো কিছুটা মার্কেটগুলোতে কিছুটা চাপ কম। তবে ইফতারের পরে কিন্তু মার্কেটে অনেকটাই ভিড় বাড়বে বলে জানিয়েছে এখানে যারা আসলে বিক্রেতারা আছে তারা। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার সব শেষ। বসুন্ধরা শপিং মল থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন মেহরিন অ্যানি।